নমস্কার, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত রোদের আলোয়। আর আজকে আমি আছি নিবেদিতা, আপনাদের সঙ্গে কথায়, গল্পে এবং গানে অনেকটা আড্ডা দেব। এবং আজকে আমরা কিন্তু একটা অন্যরকম এপিসোড নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। হ্যাঁ, সঙ্গীত তো শুনবই। সঙ্গীত আমার আপনার সবার ভালোবাসার, ভালো লাগার একটা অনুভূতি। কিন্তু আমরা আজকে সঙ্গীতের একটা অন্য ধরন অনুভব করব, লোকসঙ্গীত। আমাদের স্টুডিওতে আজকে আমরা পেয়ে গেছি আমাদের অতিথি শিল্পী বন্ধুকে। আসুন তার সঙ্গে একটুখানি আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন সৌরভ ভট্টাচার্য। দাদা, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার। কেমন লাগছে আমাদের স্টুডিওতে এসে? খুব ভালো লাগছে এসে। আমাদেরও ভীষণ ভালো লাগছে আজকে আপনাকে পেয়েছি আমাদের এই রোদের আলোতে। নিশ্চয়ই আমাদের এই সুন্দর সকাল ঝলমল করে উঠবে। এবং যন্ত্র সঙ্গীতে যারা আছেন তাদের সঙ্গে একটুখানি আলাপ করে নেব। আমার সঙ্গে আছেন ঢোলে রূপু মণ্ডল, আপনাকেও স্বাগত জানাই দাদা। এবং ব্যঞ্জতে আছেন অমৃত সরকার। আপনাদের সকলকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাবো। প্রথমেই চলে যাব সৌরভদার কাছে। সৌরভদা, এই যে সঙ্গীতের তো বিভিন্ন ধরন আছে, রবীন্দ্রসঙ্গীত, লোকগীতি, আধুনিক সঙ্গীত। তো এই যে আপনি লোকসঙ্গীত নিয়ে চর্চা করছেন, কেমন লাগে? লোকসঙ্গীতে আমি ছাত্র বলবো আমি নিজেকে, কারণ আমি প্রত্যেকের থেকেই কিছু না কিছু শিখছি, প্রত্যেকের থেকেই। ভীষণ মজার একটা কথা বললেন, কিছু না কিছু আমি আমরা সবাই ছাত্র। ওই একটা কবিতার কথা মনে পড়ে না, যে সবার আমি ছাত্র। ভীষণ একটা চিরন্তন কথা কিন্তু উনি বলে গেছেন। কি গান শুনবো আজকে? আজকে আমি শুরু করব বাউল শাহ আব্দুল করিমের একটি গান দিয়ে। বেশ, শুনে নেব তাহলে। তুমি বিনে আকুল পরা, তুমি বিনে আকুল পরাণ, থাকতে চায় না ঘরেতে সোনা বন্ধু, সোনা বন্ধু ভুইল না আমারে রে, আমি এই মিনতি করি রে, এই মিনতি করি রে, সোনা বন্ধু ভুইল না আমারে রে। সাগরে ভাসাইয়া কুলমা, তোমারে সপিয়া দিলাম আমার দেহ মন প্রাণ। সাগরে ভাসাইয়া কুলমা, তোমারে সপিয়া দিলাম আমার দেহ মন প্রাণ। সর্বশোধন করিলাম দান, সর্বশোধন করিলাম দান তোমার চরণ তলে, সোনা বন্ধু, সোনা বন্ধু ভুইল না আমারে রে, আমি এই মিনতি করি রে, এই মিনতি করি রে, সোনা বন্ধু ভুইল না আমারে রে। আমারে ছাড়িয়া যদি যা, প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাথা খাও, আমারে ছাড়িয়া
যদি যাও, প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাথা খাও। তুমি যদি আমায় কান্দাও, তুমি যদি আমায় কান্দাও, তোমার কান্দন পরে রে সোনা বন্ধু, সোনা বন্ধু ভুইল না আমারে রে। আমি এই মিনতি করি রে, এই মিনতি করি রে, সোনা বন্ধু ভুইল না আমারে রে। কুলমান গেলে ক্ষতি নাই আমার, তুমি বিনে প্রাণ বাঁচে না কি করিব আর। কুলমান গেলে ক্ষতি নাই আমার, তুমি বিনে প্রাণ বাঁচে না কি করিব আর। তোমার ওই প্রেম সাগরে, তোমার ওই প্রেম সাগরে করিম যেন ডুবে মরে সোনা বন্ধু, সোনা বন্ধু ভুইল না আমারে রে। আমি এই মিনতি করি রে, এই মিনতি করি রে, সোনা বন্ধু ভুইল না আমারে রে। আমি এই মিনতি করি রে, এই মিনতি করি রে, সোনা বন্ধু ভুইল না আমারে রে। আমি এই মিনতি করি রে, এই মিনতি করি রে, সোনা বন্ধু ভুইল না আমারে রে, সোনা বন্ধু ভুইল না আমারে রে, সোনা বন্ধু ভুইল না আমারে রে। অপূর্ব অপূর্ব, ভীষণ ভালো গাইলেন দাদা। আচ্ছা, এই যে লোকসঙ্গীত, লোকসাধারণের গান, এই গানগুলো তো আমাদেরই কথা, লোকজীবনের কথা। এই গান যখন দাদা গাইছেন বা যখন দর্শকদের মাঝেও এই সঙ্গীত পরিবেশন করেন, তখন ভেতরে কিরম অনুভব করেন? এই যে চিরন্তন সত্য কথাগুলো বলছেন, এটা কি শুধুমাত্র সঙ্গীত পরিবেশন করছেন, শুধু এইটুকুই সুর দিয়ে গান গাইছেন, শুধু এইটুকুই, নাকি ভেতর থেকে এটা কতটা উপলব্ধি করতে পারেন? আমি তো প্রতিনিয়ত উপলব্ধি করি, মানে এ তো মানে নিজের আত্মচেতনা, আত্মচেতনার গান। আমি তো প্রতিনিয়ত উপলব্ধি করি গাইতে গাইতে। ভীষণ বড় একটা উপলব্ধি। আর কি গান শুনবো? আমি পরে গান করবো শ্রী মধুসূদন। শ্রী মধুসূদন, বেশ। দর্শক বন্ধুরা, আপনারা তো আছেই আমাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আছেন আমাদের আজকের বিশিষ্ট সঙ্গীত শিল্পী, লোকসঙ্গীত শিল্পী সৌরভ ভট্টাচার্য। সত্যের হরি তুমি ধনুকধারী, তুমি বৃন্দাবন, তুমি শ্যামের বাঁশরী। হরি বল, হরি বল, ঝরে শুধু চোখের জল। হরি বল, হরি বল, ঝরে শুধু চোখের জল। অবিরাম বয়ে যায় আমার দুনয়ন। ভজিব তোমার রাঙা চরণ গুরু, ভজিব তোমার রাঙা চরণ।
মধুসূদন বিপদ ভঞ্জন, শ্রী মধুসূদন বিপদ ভঞ্জন, ব্রজের ব্রজানন্দ নারায়ণ। ভজিব তোমার রাঙা চরণ গুরু, ভজিব তোমার রাঙা চরণ, ভজিব তোমার রাঙা চরণ গুরু, ভজিব তোমার রাঙা চরণ। বুদ্ধের বৌদ্ধ ধর্ম অহিংসা পরম ধর্ম, যোগে নিযোগ দিয়েছে জঙ্গলে কর্ম। বুদ্ধের বৌদ্ধ ধর্ম অহিংসা পরম ধর্ম, যোগে নিযোগ দিয়েছে জঙ্গলে কর্ম। আল্লাহ কি আলী, কালা কি কালী, আল্লাহ কি আলী, কালা কি কালী, যত সব দলাদলি, যত সব দলাদলি তোমারই কারো। ভজিব তোমার রাঙা চরণ গুরু, ভজিব তোমার রাঙা চরণ গুরু, ভজিব তোমার রাঙা চরণ। তাই তোমার স্মরণে খোলে খোলে কীর্তনে, গানে গানে নাচিতেছি আমরা কয়েকজন। তাই তোমার স্মরণে খোলে খোলে কীর্তনে, গানে গানে নাচিতেছি আমরা কয়েকজন। পাপি তাপি যদিও তবু পাপ খনিও, পাপি তাপি যদিও তবু পাপ খনিও। মাতাল রাজ্জাককে কোলে নিও ছেলেরই মতন, মাতাল রাজ্জাককে কোলে নিও ছেলেরই মতন। ভজিব তোমার রাঙা চরণ গুরু, ভজিব তোমার রাঙা চরণ গুরু, ভজিব তোমার রাঙা চরণ গুরু, ভজিব তোমার রাঙা চরণ। শ্রী মধুসূদন বিপদ ভঞ্জন, শ্রী মধুসূদন বিপদ ভঞ্জন, ব্রজের ব্রজানন্দ নারায়ণ। ভজিব তোমার রাঙা চরণ গুরু, 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 ভজিব তোমার রাঙা চরণ। অসাধারণ। কিছু বলার মতো ভাষা পাচ্ছি না আসলে। যখন গানটা শুনছিলাম, এই যে জীবনের চরম সত্য কথাগুলোকে লোকসঙ্গীতের আঙ্গিকে উপস্থাপন করলেন, এবং এই গানগুলো, এই যে জীবনের কথাগুলো এত স্বতঃস্ফূর্তভাবে বলাও যায়, হয়তো যারা লোকসঙ্গীত শিল্পী তারাই হয়তো সেভাবে উপস্থাপন করতে পারেন। আপনার কি মনে হয় দাদা? আমরা তো প্রত্যেকেই বাস্তব জীবনে চলছি, বাস্তব জীবনে চলার পথে থেকেই এই ভাব দর্শনের ধারার গানগুলো আমরা উপলব্ধি করতে পারি। এবার কি শুনবো? পরের গানটা একটি ঝুমুর গান। ঝুমুর, বাহ। বাসে ভ্রমর বসেছে, আর ভাদর মাসে কুটুম আসেছে। আমার কাঁচা বাসে ভ্রমর বসেছে, আর ভাদর মাসে কুটুম আসেছে। আসো কুটুম বসো কুটুম, খাইয়ে লাওয়ে পানের পুটুম। আসো কুটুম বসো কুটুম, খাইয়ে লাওয়ে পানের পুটুম। ও কুটুম মিষ্টি পানের খিলি খায় মিষ্টি হাসিছে। আর কাঁচা বাসে ভ্রমর বসেছে, আমার কাঁচা বাসে ভ্রমর বসে
বসেছে আর ভাদর মাসে কুটুম আসেছে। ভাদর মাসের ভরা নদী আর সাঁতার দিতে পারো যদি, ভাদর মাসের ভরা নদী আর সাঁতার দিতে পারো যদি, একুল ওকুল ভরা নদী, একুল ওকুল ভরা নদী খুশির বানে ভাসেছে আর কাঁচা বাসে ভ্রমর বসেছে, আমার কাঁচা বাসে ভ্রমর বসেছে আর ভাদর মাসে কুটুম আসেছে। ভাদর মাসের আলো ভাদু আর কোলে নিয়ে সোনার জাদু, ভাদর মাসের আলো ভাদু আর কোলে নিয়ে সোনার জাদু, আমার কালো আমায় বড়, আমার কালো আমায় বড় ভালোবেসেছে আর কাঁচা বাসে ভ্রমর বসেছে, কাঁচা বাসে ভ্রমর বসেছে আর ভাদর মাসে কুটুম আসেছে। আসো কুটুম বসো কুটুম খাইয়ে লাওয়ে পানের পুটুম, আসো কুটুম বসো কুটুম খাইয়ে লাওয়ে পানের পুটুম, ও কুটুম মিষ্টি পানের খিলি খায় মিষ্টি হাসেছে আর কাঁচা বাসে ভ্রমর বসেছে, আমার কাঁচা বাসে ভ্রমর বসেছে আর ভাদর মাসে কুটুম আসেছে, কাঁচা বাসে ভ্রমর বসেছে আর ভাদর মাসে কুটুম আসেছে, আমার কাঁচা বাসে ভ্রমর বসেছে আর ভাদর মাসে কুটুম আসেছে, আমার কাঁচা বাসে ভ্রমর বসেছে আর ভাদর মাসে কুটুম আসেছে, আমার কাঁচা বাসে ভ্রমর বসেছে আর ভাদর মাসে কুটুম আসেছে। অপূর্ব, ভীষণ ভাবে উপভোগ করছিলাম। আপনি যখন গান গাইছেন, আপনার পাশে বসে আমি শুনছি, একটা হয় না যে সামনে থেকে গান শুনছি এবং সেই গানটাকে আমি নিচ্ছি। নিশ্চয়ই আমাদের দর্শক বন্ধুরা তারাও কিন্তু ভীষণ ভাবে উপভোগ করছে। আচ্ছা দাদা, আমাদের এই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন, যারা আপনারই মতো এই লোকসঙ্গীত চর্চা করছেন বা যারা লোকসঙ্গীতের অনুরাগী, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমরা প্রত্যেকেই খুব একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা খুব অস্থির সময়ের মধ্যে দিয়ে, নানা বিদ্বেষ, নানা হিংসা, গ্লানি, নানা রকম পরিস্থিতির মধ্যে দিয়ে। তো এখান থেকে আমাদের বলবো যে গান শোনা খুব দরকার, গান শুনতে হবে, প্রচুর প্রচুর গান শুনতে হবে, সকল শিল্পীদের গান শুনতে হবে এবং শোনার পর থেকে তাদের থেকে তোমাদের গ্রহণ করতে হবে, কতটা একেবারে তুমি নিতে পারছো, নিতে হবে, গ্রহণ করতে হবে। তাই তো, আমাদের গ্রহণ করতে হবে, আমাদের কানটাকে সেইভাবে তৈরি করতে হবে। সবার আগে ছোটবেলায় যখন মায়ের কাছে কিছু শিখতাম, গান শিখতাম, কবিতা শিখতাম, মা বলতেন যে কানটা আগে তৈরি করো। আমাদের কানটাকে তৈরি করতে হবে, ভালো কিছু নেওয়ার জন্য আমাদের তৈরি হতেই হয় সমস্ত সময়। এবার কি গান শুনবো? এবার একটি বাউল শাহ আব্দুল করিমের গান, কি গান শুনবো? আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, ভীষণ জনপ্রিয় একটি গান, শুনে নেব তাহলে।
মুসলমান, ও গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। বাউলা গান ঘাটু গান আনন্দের তুফান, বাউলা গান ঘাটু গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম, হায়রে গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন আইতো বাজি গান হইতো, রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম। বর্ষা যখন আইতো গাজি গান হইতো, রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম। কে হবে মেম্বার, কে বা মিনিস্টার, কে হবে মেম্বার, কে বা মিনিস্টার, আমরা কি এসবের খবর লইতাম, হায়রে আমরা কি এসবের খবর লইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। করিম ভাবো না সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। করিম ভাবো না সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। দিন হতে দিন আসে যে কঠিন, দিন হতে দিন আসে যে কঠিন, করিম দিনহীন কোন পথে যাইতাম, হায়রে করিম দিনহীন কোন পথে যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ও গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, ও গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। অনবদ্য লাগলো দাদা, অনবদ্য। ভীষণ সুন্দর যেমন গান, তার সঙ্গে ভীষণ ভালো উপস্থাপন, আর সেই সঙ্গে যন্ত্রশিল্পী যারা ছিলেন দাদারা, তাদের কথা না বললেই নয়। আমাদের সঙ্গে ছিলেন রূপম মণ্ডল দাদা ভাই ঢোলে, এবং আমাদের সঙ্গে ছিলেন অমৃত সরকার দাদা ভাই।
আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি পরিবেশন আমাদের সকলের সামনে তুলে ধরার জন্য। সত্যি কথা বলতে গেলে একটা ভালো গান ভালোভাবে পরিপূর্ণতা পায় যখন তার মিউজিক ভালো হয়। আমরা হয়তো অনেক সময় সেই মিউজিশিয়ানদের মনে রাখি না, কিন্তু এটাও কিন্তু একটা গানের পার্ট, তাই তো? আচ্ছা দাদা, এই যে একটা সুন্দর গান আপনি গাইলেন, আগে কি সুন্দর দিন কাটাইতাম, ছোটবেলার কথা মনে পড়ে? খুব মনে পড়ে। তাই না? বকুনি খাওয়া হতো? হ্যাঁ, বোকাও খেয়েছি। পড়াশোনা কি খুব মনোযোগ দিয়ে করা হয়েছে, নাকি গান বাজনার মধ্যে এতটা নিজেকে এঙ্গেজ রেখেছিলেন যে পড়াশোনা একটুখানি গাফিলতি হয়েছে? হ্যাঁ, সবটাই পড়াশোনা এবং গান বাজনা দুটোকেই ব্যালেন্স করে দিই। ব্যালেন্স করে বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিয়েছেন দাদা। এখন কিন্তু বকুনি দেওয়ার আর কেউ নেই, আমরা বড় হয়েছি, আমরা বড় হয়ে গেছি। আমাদের শৈশবগুলো ফেলে চলে এসেছি, সেই যে দিনগুলো, সেই ছোটবেলা, সেই পুজোর একটা সময়, পুজো তো আসছে, তা পুজোর সময়গুলো, পুজো পুজো গন্ধ, একেবারে স্কুল ছুটির পর আমরা সমস্ত কিছু পড়াশোনা ভুলে গিয়ে আমরা একেবারে পুজোর আনন্দে মেতে ওঠা, বাড়ির সবার সঙ্গে হই হই করে পুজোটা কাটতো। আপনারও হয়তো সেরমই কেটেছে। আমাদের আপামর বাঙালির কাছে কিন্তু পুজো একটা বিরাট উন্মাদনার জায়গা, আর এই যে শৈশবটা, এই শৈশবটা কিন্তু ভোলার নয়। এই শৈশবটা আমাদের বারবার মনে করায়, আর এই গানগুলো যখন শুনি তখন শৈশবটা চোখের সামনে ভেসে ওঠে। ভীষণ ভালো লাগলো দাদা, একটা ভীষণ ভালো সময় আমরা কাটালাম, এবং আজকের আমাদের এই রোদের আলো একটা নতুন আলোয় ঝলমল করে উঠলো। ধন্যবাদ জানাই আজকে আমাদের শিল্পী বন্ধুকে, এবং ধন্যবাদ জানাই যারা যন্ত্র সঙ্গীতে ছিলেন তাদেরকে, এবং ধন্যবাদ জানাই আপনাদের, ধন্যবাদ জানাই আমাদের টেকনিশিয়ান বন্ধুদের। আজকে এখানেই বিদায় নেব, দেখা হবে আগামী এপিসোডে। আপনারা দেখতে থাকুন ফ্রেন্ডস টিভিতে রোদের আলোয়। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ফিরে আসবো নতুন একটা এপিসোড নিয়ে। ধন্যবাদ।